Good evening, class 4. This is exercise number 11 of your composite mathematics book. Up to exercise 10 I have discussed, and I have also discussed the different types of questions. Today I will discuss exercise 11 and few questions of exercise number 12. So exercise 11, as we can see that these all are subtraction sums, wherein you have to subtract by taking carry. Carry niye subtract korte hobe. A question number 1 to 12 you can do with pencil in your book. Boye moddhe pencil diye kore nao, kore nebe, thik ache. And from question number 13 to 28 you will do in the notebook. Khataye korbe. Obviously konoটা বাদ দেবে না. You will do, you will check your answers, you will self check. In any case, any doubt, আমাকে অবশ্যই জিজ্ঞেস করবে. So in this let me discuss some. So up to number 24 I don't think there is any question which you cannot do. So let me discuss 23 and 24. Subtract the sum of this and this from this. So first you need to find the sum. So first thing in question number 23, what you are going to do is first you will add these two. এই দুটোকে add করতে হবে. Now whatever comes you will subtract it from this number. ঠিক আছে, এইটা উপরে হবে, কিন্তু এটা উপরে হবে 123070 আর তার নিচে যেটা add করে আসবে সেটা লিখে মাইনাস করবে. Am I clear? So first addition, these two addition বলেই দিয়েছে. Subtract the sum. বাংলায় যদি বলে এই দুটোর যোগফলটাকে এটা থেকে বিয়োগ করো, ঠিক আছে, এই দুটোর সাম মানে অ্যাড করে নিয়ে এটা থেকে সাবট্রাক্ট করতে হবে. সিমিলারলি কোয়েশ্চন নাম্বার 24, সাবট্রাক্ট দিস ফ্রম দ্য সাম অফ, ফ্রম মানে থেকে, এদের সাম থেকে, এটা উল্টো, এদের সাম থেকে এটা সাবট্রাক্ট করবে. তার মানে এই দুটো যেটা প্লাস করে আসবে সেটা উপরে লিখবে, তার নিচে এটাকে লিখে তারপরে কিন্তু মাইনাস করবে. फ्रॉम माने होच्छे थेके, हिंदी बोलते से, ठीक है ना. तो ये दो चीज का ध्यान रखना. यदि कंफ्यूज हो वीडियोटा আর একবার দুবার শুনে নেবে, you will absolutely able to understand properly. ঠিক আছে, all right. নেক্সট পেজে যাচ্ছি আমরা. কোশ্চেন নাম্বার 25. না কোশ্চেন নাম্বার 25 ঠিক এই ধরনের কোশ্চেন ছিল এর আগে এক্সারসাইজে, যেখানে অ্যাডিশন ছিল. Subtract 16,000 from 5 10,000. From মানে থেকে বা সে. So 5 10,000 means আমি এটা এখানে করছি. 5 10,000 means 5 এর সঙ্গে চারটে 0, 1 2 3 and 4. So this is 50,000. এটা থেকে সাবট্রাক্ট করতে হবে 16,000. 16,000 means 16 and 4 zeros. নাম্বারসটাকে যদি ভুল লিখে ফেলো তাহলে কিন্তু হোল থিং উইল গো রাউন্ড. এটাকে এইভাবে সাবট্রাক্ট করবে. নাম্বার বিটা দেখে নাও. 5,1800 from 7,400. তাহলে ফ্রম মানে থেকে, তার মানে এইটা আগে লিখবো 7,400. 7,400 means 7400. This is 7,400. কি সাবট্রাক্ট করবো? 5,1800. So 5,1800. 1800 মানে, see this is a bit a different question. এটা করতে গেলে প্রথমে কিভাবে করতে হবে এটা দেখে নাও. এটা একটু আলাদা, ভালো করে বুঝে নিতে হবে. সো 25 নাম্বার বি আমরা করছি. সো ফার্স্ট আমরা দুটো নাম্বারটা লিখে নেব. সো 5,800. 5,000 আমি শর্টে লিখলাম, তোমরা ফুল লিখবে. 5,000 আমি পুরোটাই লিখি, চলো একটু হ্যান্ডরাইটিংটা বাজে হবে. 1000s 1800. এই নাম্বারটাকে আমরা লিখিনি, এই নাম্বারটা কত হচ্ছে, রাইট. সো 5,000 means 5000. দিস ইজ 5,000. 1800 তার মানে হচ্ছে 18 এর সঙ্গে দুটো 0 আসবে, তাই তো. 1800, 100 means 2 zeros. তাহলে নাম্বারটা কি হয়ে যাচ্ছে? এটা হয়ে যাচ্ছে 6800. 6800 এটা হয়ে গেল এই নাম্বারটা. আর 7,400 তো সোজা আছে. 7,400 means 7400. এই নাম্বারটা লেখার পরে
এরপরে এই পাশে করতে পারো যে 7400 থেকে আমরা 6800 কি করতে হবে, মাইনাস করতে হবে, রাইট? নাও ইউ ক্যান সাবট্রাক্ট, যেমন করো তোমরা 0 0, এটা ক্যারি হবে, ইট উইল বিকাম 14 and this will become 6, 14 minus 8 6, so 600 is your answer, right? আর আমি বললাম না সিডিটা তোমরা নিজে নাম্বারটাকে বানাবে, নাম্বারটাকে তৈরি করবে, তারপরে তোমরা সাবট্রাকশনটা করবে। ক্লিয়ার? নাম্বার 26, হোয়াট নাম্বার ইজ 2897 লেস দ্যান দিস? তাহলে কোন নাম্বারটা 16,000 থেকে এতটা কম, 2897 कम? कौन सा नंबर 16,000 से 2,897 कम है? ठीक है, सो यू विल सिंपली सबट्रैक्ट 16,000 থেকে এটা সাবট্রাক্ট করবে, যেটা আসবে that is our answer. Number 27, what number should be added to this to get 1 lakh? এটার সঙ্গে কত অ্যাড করলে 1 লাখ পাবে? আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। 6 এর সঙ্গে কত অ্যাড করলে 8 পাবে? ইয়েস, 6 এর সঙ্গে 2 অ্যাড করলে 8 পাবে, তাই তো? তাহলে আমরা এই 2টা পাচ্ছি কি করে? 6 এর সঙ্গে কি অ্যাড করলে 8 পাবে, তাহলে এই যে অ্যাড করে পাবো সেটা বড় নাম্বার পাবো, ওই 8 থেকে 6 যদি মাইনাস করি তাহলে 2 আমরা পেয়ে যাবো। দ্যাট মিনস এখানেও 1 লাখ থেকে এইটাকে মাইনাস করবে, ঠিক আছে? অলরাইট, নেক্সট নাম্বার 28, হোয়াট শুড বি সাবট্রাক্টেড ফ্রম দিস টু গেট দিস? 22,222 সঙ্গে কি সাবট্রাক্ট করলে এটা পাবো? এটা আমি একটা ছোট করে এক্সাম্পল দিয়ে দিই। 7 এর সঙ্গে কি সাবট্রাক্ট করলে 4 পাবো? 7 এর সঙ্গে কি সাবট্রাক্ট করলে 4 পাবো? এই সাবট্রাক্ট করলে তো আমরা কমটা পাই, 7 এর সঙ্গে 3 সাবট্রাক্ট করলে আমরা 4 পাবো, তাই তো? এবার 3টা আমরা কিভাবে পাচ্ছি? 7 minus 4 is equal to 3, তার মানে আমরা এই বড় থেকে এই ছোটটা মাইনাস করে দেবো, মাইনাস করলে যেটা পাবো সেটা আনসার। So do all these questions of this exercise, কিছু বুকে করবে যেটা বললাম, বাকিগুলো কিন্তু খাতায় করবে। Let us continue to the next exercise. Class 4, all the students, it is not like that if I don't discuss any exercise or some questions, आप लोग उसको नहीं करोगे तो रेटा कोर भी ना। You must do all the questions serial number wise. Don't be lazy. बार बार बोलছি, you have lots of time, you study a lot, you play a lot, you do everything. Don't skip things. Sums questions ছাড়বে না, all right? It is not possible for me to tell each and every question. আমি মেন কটা বলে দিচ্ছি, তোমরা বাকিগুলো ট্রাই করবে, ছবি পাঠাবে, ডাউট হলে জিজ্ঞেস করবে, কিন্তু এই নয় যে सर ने ये 2 करवाया, 4 करवाया, ये 2 होमवर्क दिया तो यही करेंगे, दूसरा नहीं करेंगे। इट इज नॉट लाइक दैट। यू मस्ट डू ऑल द क्वेश्चंस फॉर योर बेटरमेंट, आपके अच्छे के लिए, তোদের ভালোর জন্য সব কোশ্চেন্স গুলোই কিন্তু করবি, অলরাইট? সো এক্সারসাইজ 12, আই উইল টেক সাম কোশ্চেন্স, আমি কটা কোশ্চেন্স নেব। সব থেকে প্রথমে ফার্স্টটাই দেখতে পাচ্ছি, দিস আর প্রবলেম সামস, আর আগেও বলেছি ওয়াইল ডুইং ওয়ার্ড প্রবলেম সামস বা ওয়ার্ড সাম প্রবলেম সামস, you must read the question properly and understand it. Questionটা ভালো করে পড়ে বুঝতে হবে। So number 1, there were 48,213 bags of rice in a godown. এত বস্তা চাল ছিল গোডাউনে। If 19,425 bags are taken out, how many bags remain there in the godown? Simple question. এত ব্যাগস ছিল, এত ব্যাগস বার করা হয়েছে, মাইনাস হবে, তাই তো? So our statement will be number of rice bags in a godown this much, number of rice bags are taken out this many, difference दोनों का difference है, total को ले total लिखबो, minus को ले difference लिखबो, or you can write here also number of bags remaining. Therefore 28,788 bags of rice remain in the godown. Now let me come to question number 4. In the year 2015, a company produced 1,03,410 scooties. So 2015 साल में इतना स्कूटी बनाया, এতগুলো স্কুটি তৈরি করলো। নেক্সট ইয়ার মানে 2016 the production was decreased by এত, প্রোডাকশনটা এত ডিক্রিজ মানে কমে গেল, কম हो गया इतना प्रोडक्शन। So how many scooties were produced in the year 2016?
तार माने कि 2016 है 15 से 2015 से इतना कम हुआ है ना। तो कैसे लिखेंगे हम लोग, नंबर ऑफ स्कूटीज प्रोड्यूस इन 2015 दिस मैनी, नंबर ऑफ स्कूटीज प्रोड्यूस इन 2016 इज इक्वल टू 15 जितना था माइनस 19,726 এতগুলো কমে গেছে। ফাইন্ড দ্য ডিফারেন্স, হোয়াট ইজ দ্য আনসার, 83,684। So therefore 83,684 scooties were produced in the year 2016. Let us go to question number 7 now. By how much is this more than this? ये नंबर इससे कितना ज्यादा है, এই নাম্বারটা থেকে কত বেশি, কি করে বার করব? যদি বলি ভাই 3 1 से कितना ज्यादा है, 3 1 থেকে কত বেশি, 3 - 1 2 2 ज्यादा है, सो दैट मीन सबट्रैक्ट करोगे बड़े से छोटा। सो सिंपल स्टेटमेंट होगा भाई माइनस करो आप, आंसर आया। देयरफॉर 90,125 इज 31,647 मोर देन दिस। एक स्टेटमेंट होगा आपका, ठीक है। क्वेश्चन नंबर 9, फ्रॉम अ वायर 30,000 मीटर लॉन्ग, 2 pieces measuring इतना मीटर वर कट, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য রিমেনিং ওয়্যার। সো একটা লম্বা তার ছিল 30,000 মিটার লং, ওটা থেকে দুটো পিস কাটা হয়েছে, দুটো পিসের মাপ কিন্তু দেওয়া আছে, दोनों पीस का माप आपको दिया है। तो उसको काटने के बाद कितना लेफ्ट यानी बचा हुआ है, रिमेनिंग यानी बेचे আছে, তাই তো। तो सिंपल और टोटल कितना काटा है वो हम निकालेंगे। सो टोटल लेंथ ऑफ अ वायर 30,000 मीटर। नाउ सम ऑफ द लेंथ of the 2 pieces of wire, दोनों पीस मिला के कितना हुआ, this plus this 17,999 मीटर। लेंथ ऑफ रिमेनिंग वायर इज इक्वल टू 30,000 माइनस 17,999, कितना है 12,001। therefore the length of the remaining wire is 12,001 meter। clear, simple statements। now some more questions are here। number 10, a man had rupees itna with him, he gave this to his son, this to his wife and rest to his daughter। how much money was received by the daughter? so daughter কত পেল? so similarly total money man had is equal to this many, 7,05,000। now total money given to son and his wife is equal to this plus this, दोनों को मिला के कितना दिया, दोनों को प्लस करोगे, দুটো के प्लस করবে। Now money received by daughter is equal to 7,05,000 माइनस इन दोनों का टोटल। क्लियर, ভালো করে स्टेटमेंट लिखबे। नंबर 11, also Kulan had this rupees this with him, he purchased a house for this and a car for this। how much money was left with him? so total money Kunal had is equals to this 8,41,000। total cost of house and car is equal to this plus this, दोनों को ऐड करोगे आप, ऐड করে যেটা আসবে সেটাকে আবার এটা থেকে মাইনাস করবে। আর বলছি না, ডু দিস ইন কেস অফ এনি প্রবলেম আস্ক মি। থ্যাংক ইউ ভেরি মাচ এন্ড চেক দ্য আনসার্স প্লিজ অন দ্য বুক।